হবে? বলে না থাকলে মন হবে তার তুলসী পাতা, ভক্তি হবে তার চন্দন, চোখের জল হবে তার গঙ্গা জল। আচ্ছা কি গুণ থাকতে হয়? বলে গুণ থাকলেও হয়, না থাকলেও হয়। গোবিন্দকে ডাকতে সবাই পারে। ও মানে চোর আর সাধু সবাই সমান? না না, চোর চোরের কর্মফল পাবে, সাধু সাধুর কর্মফল পাবে, কিন্তু গোবিন্দকে ডাকার অধিকার সবার আছে, সবাই ডাকতে পারে। আর গোবিন্দ কেন কৃপা করবে? গোবিন্দ যে জগৎ পিতা আর আমরা যে সন্তান। উগনারে, ছেলের দোষ বাবা ক্ষমা করে যেমন, ভগবান তেমনি ক্ষমা করবে আমাদের দোষ, তাই তাকে ডাকতে হবে। বাহ, মানুষের কত বুদ্ধি বাবু। ভগবান বাবা আর আমি ছেলে, এই জন্মে ভগবানকে বাবা সাজিয়ে নিজের ছেলে সেজে পার পেয়ে যাচ্ছি। আর পরের জন্মে যদি পশু হই, পাখি হই, তখন কি হবে? উগনার কথা শুনে বিদ্যাপতি চমকে গেছে। এই রকম প্রশ্ন আমাকে এখনো পর্যন্ত কোনো পণ্ডিতও করেনি। চাকর বলে আমার ঘরে যে আছে, সে সত্যি চাকর তো নাকি অন্য কেউ? কি বললি উগনা? পরের জন্মে যদি পশু পাখি হই, তাহলে কিভাবে গোবিন্দের সেবা দেব? এই জন্মেই তো প্রার্থনা করতে হবে। একটু হাত জোড় করবেন মা, এটাই তো প্রার্থনার জায়গা। কীর্তন হলো মাধ্যম, আর ভগবানের চরণে প্রার্থনা আত্মনিবেদনই হলো লক্ষ্য। এই জন্মে মানুষ করেছো তাই হরি বলার বদন পেয়েছি। পর জন্মে যদি এই বদন না পাই, যদি আমায় পশু করো, হে গোবিন্দ তুমি যেন আমায় ধেনু করো। আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে তোমার কীর্তনের শিখল হবে। যদি পশু না করে পাখি করো, যেন আমায় ময়ূর করো। আমার পালক দিয়ে তোমার চূড়া হবে। তুমি যদি আমায় কীট পতঙ্গ করো, তুমি যেন আমায় মধুমক্ষিকা করে দিও। ফুলে ফুলে ঘুরে ঘুরে আমি চাকে তোমার জন্য মধু জমাবো, যে মধু পঞ্চামৃত রূপে তোমার সেবাই লাগবে। আর যদি জলে জন্ম হয়, তুমি যেন আমায় শঙ্খ রূপে জন্ম দিও। তোমার আরতি কালে ভক্ত বদনে আমি প্রাণ ভরে বাঁচব। আর যদি তুমি আমায় বৃক্ষলতা করো, তুমি যেন আমায় তুলসী বৃক্ষ রূপে জন্ম দিও। আমার পত্র মঞ্জরি তোমার সেবাই লাগবে। আমার দেহ ভক্তের গলার কণ্ঠী হবে। তুমি যে কুলেই পাঠাও না কেন, আমি যেন তোমার সেবাই লাগি। মাধব যেন তোমার গোবিন্দের সেবাই লাগি। যে কুলে জন গোবিন্দ হে দাও না কেন, আমি যেন তোমার সেবাই লাগি। এটাই প্রার্থনা। আর পরে জন্মে যদি আবার মানুষ হই, যদি আমি ভাগ্যবান হই, যদি আবার মানুষ হই, তাহলে এই জগতে তো তোমার অনেক ভক্ত আছে, যেন কোনো অমানুষের ঘরে পাঠিও না, যেন তোমার কোনো হরি ভক্তের ঘরে জনম দিও। হরি ভক্তের ঘরে জনম দিও। আমি মনের সাধে তোমার নাম গাহিব। হরি ভক্তের ঘরে আমার জনম দিয়ে। মানুষ পশু পাখিকে জনমি অথবা কীট পতঙ্গ করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহুত আপদ সঙ্গ। বিদ্যাপতি তাকিয়ে দেখছে যে চাকরের এত প্রশ্ন মুখে ছিল, সেই চাকর আর কোনো কথা বলছে না। ওই চাকর শুধু চোখের জল ফেলছে আর মুখে কৃষ্ণ হরি
বিদ্যাপতি চিন্তা করলো, আমি জগতে অনেক মানুষকে কীর্তন শুনিয়েছি, কিন্তু কীর্তনে হা কৃষ্ণ বলে তোর মতো আমি কাউকে কাঁদতে দেখিনি রে উগনা। তুই যে সাধারণ চাকর নোস, তোর যে পরিচয় আছে আমি বুঝতে পেরেছি। ভানায়ে বিদ্যাপতি অতিশয় কাতর, तुआ बिन गति नाही मोड़ा, বিদ্যাপতি ডাকছে উগনাকে, উগনা এ উগনা বাবু আপনার কীর্তন শেষ হয়ে গেছে? কি রে, আমি কীর্তনটা গাইলাম, আমি কীর্তনটা সুর দিলাম, আমি যত না কীর্তনে কাঁদছি, তুই তো আমার থেকে বেশি কাঁদছিস। তোর মতো আমি তো কাউকে কীর্তনে কাঁদতে দেখি নাই, আমি অবাক হয়ে গেলাম। এই দেখ, কীর্তন গাইতে গাইতে আমার গলা শুকিয়ে গেছে। আমাকে একটু জল খাওয়া না রে বাবা। জল 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 খাবে? আমি এক্ষুনি আনছি। হ্যাঁ নিয়ে আই, নাহলে আমি তেষ্টায় বোধহয় মরে যাব। না 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 না, আমি এক্ষুনি আনছি। উগনা চাকর গেল জল আনতে, আর বিদ্যাপতি এটাই চেয়েছিল। উগনা রে, তুই যদি আমাকে জল এনে দিস, আমি বুঝতে পেরে যাব তুই সাধারণ নোস, তোর মধ্যে কোনো দিব্য শক্তি আছে। এই রাস্তা দিয়ে আমি জীবনে বহুবার পার হয়েছি, আমি জানি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু, যেদিকেই যে কোণে যাবি যা, জল পাবি না। শুকনো এলাকা এটা, দেখি তুই কি করিস। আমি তোকে নামামৃত পান করিয়েছি, তুই যদি সত্যি অসাধারণ হোস তাহলে আমাকে জল পান করাবি। আমি জানি ঋণ শোধ করতে হবে তো তোকে। বিদ্যাপতি যা ভাবলো তাই হলো। উগনা জল খুঁজতে গিয়ে এদিক ওদিক জল না পেয়ে গাছের আড়ালে গিয়ে নিজের মাথা থেকে জল নামিয়ে বট পাতার ঠোঙাতে করে জল নিয়ে বিদ্যাপতির হাতে তুলে দিল। বাবু বাবু, এই আমি জল এনেছি, আপনি পান করুন। দাঁড়াও, কি রে, কি? হ্যাঁ, আমি তোকে জল আনতে বললাম, তুই সত্যি সত্যি জল নিয়ে এলি। এই জল তুই কোথায় পেলি? আমি এনেছি বাবু, আপনাকে অত জানতে হবে না, আপনি পান করুন। কখনো না, যে জায়গায় জল নাই সে জায়গায় জল তুই পেলি কোথায়? তুই বল, না হলে আমি জল তেষ্টায় মরে গেলেও তো জল খাবো না। না, আমি আপনার আমার সামনে আপনি মরে যাবেন আর আমি দেখবো কে হয়। আমি বলতে পারবো না, তুই যদি না বলিস আমি তোর আর মুখ দেখবো না, তোর সঙ্গে আমার সম্পর্ক শেষ। আর আমি যদি বলে দিই তাহলেও তো আর আপনি আমাকে চাকর করে রাখবেন না। আমি কিচ্ছু জানতে চাই না, বল তুই কে? বেশ, তবে দেখুন আমি কি। ওগো বিদ্যাপতি ঠাকুর, তুমি আমার উপর পুরো আশ্বাস রাখতে পারো, পুরো বিশ্বাস রাখতে পারো। এই জল আমি যেখান থেকে সেখান থেকে আনি না, এই জল আমি আমার মাথা হতে এনেছি, আমার মাথা এনেছি। এ যে শুদ্ধ গঙ্গা জল, আমার মাথা হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা জল। তুমি নির্দ্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল নির্বিধায় পান করো। এ যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্বিধায় পান করো।
কি বললি উগনা? তোর কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, আমার শরীরটা কাঁপছে রে। তুই জল এনেছিস, আর এই জল নাকি গঙ্গা জল, আর যে জল থাকে তোর মাথায়। না না, তুই কি বলছিস? আমি কি শুনছি? আমার ঘরে চাকর হয়ে রইলি, আমার গৃহকর্ম করলি, আমার পদসেবা করলি, আমার গিন্নির মুখে শত গালি শুনলি, আর এখন তুই বলছিস তোর মাথায় গঙ্গা? কোন সাধারণ মানুষের মাথায় গঙ্গা থাকে না, গঙ্গা থাকে আমার আরাধ্য মহাদেবের মাথায়। তবে তুই কে? তুই কে রে বাবা? আর আমাকে পাপী করিস না। উগনা, একবারে দেখা রে তো স্বরূপ দেখা, দেখা রে তো স্বরূপী দেখা। তুই জটাধারী গঙ্গাধারী, দেখা রে তো স্বরূপী দেখা। তবে উগনা দেখাইল আপন স্বরূপ, আপন স্বরূপ। উগনা ধরিল তখন দেবাদিদেব মহাদেবের রূপ। মহাদেবের রূপ দেখি বিদ্যাপতি পড়িল চরণে, পড়িল চরণে। হানাথ হানাথ বলে কাঁদে ঘনে ঘনে, কাঁদে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্র হেতবে, নিবেদয়ামি চাদমানং ত্বং গতি পরমেশ্বর, নিবেদয়ামি চাদমানং ত্বং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু মনীষমশেষ গুণম গুণহীনমহিষ গণাবরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গিরিরাজ সুতানৃত বাম তনু, गिरिराज सुतान्वित बाम तनु, तनु निंदित राजित कोटि विधु, विधि विष्णु श्रीरोधित पाद जुगं प्रणमामि शिवं शिव कल्पतरु। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। এ তুমি কি করলে বাবা? আমার বাবা আমার পূর্বপুরুষ যার চরণে বেলপাতা দিয়েছে সে কিনা আমার ঘরে চাকর হয়ে রইল। জগতে তোমার তো কোনো অভাব নাই, তুমি তো তত্ত্ব সম্রাট, তুমি তো সর্বত্যাগী, তাহলে আমার ঘরে চাকর হয়ে রইলে কেন? কি দুঃখে। উগনা বলে উঠল, বিদ্যাপতি, আমি যার নাম গাই পঞ্চমুখে তার নাম এত সুন্দর তুই কীর্তন করিস, আমি থাকতে পারলাম না। তোর মুখে কৃষ্ণের পদ কীর্তন শোনার জন্য আমি তোর ঘরে চাকর হয়ে এসে তোর সেবা করলাম। এবার তুই চিনে ফেললি আমায়, আর তো তুই আমায় চাকর করে রাখবি না, তাহলে আমাকে চলে যেতে হবে। না না, তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? বাবা কি আর চিরদিন ছেলের কাছে থাকে? আমি চলে যাচ্ছি, তোর বাড়ির উঠানে আমি শিবলিঙ্গ হয়ে উঠব। জীবনে যতদিন বাঁচবি
শিব পূজার পরে প্রত্যেক দিন একটা করে কৃষ্ণের পদ আমায় কীর্তন করে শোনাবে। বিদ্যাপতি যতদিন ছিল ততদিন। কে জানে মায়ার মায়া, এ মায়ার সংসারে আহা। বিদ্যাপতির শেষ জীবনে নিজের স্ত্রীকে ভালো করতে পারলো না, রাগটা বিদ্যাপতির উপর দেখালো রাজা, বিদ্যাপতিকে মৃত্যুদণ্ড দিল। শুলে চাপানো হবে বিদ্যাপতিকে। এত বড় হরিভক্তের জীবন দেখো। শেষকালে মরণের সময় বিদ্যাপতির কাছে জানতে চাওয়া হলো, তোমার জীবনের শেষ ইচ্ছা বলো। কি পুছসি অনুভব মো, কি পুছসি অনুভব মো, সোই প্রীতি অনুমানি, মাখনিতে নীতি নীতি নতুন, জন্ম অবধি হাম रूपनी हारलू, तबु हिया जुरल नागे, तबु हिया जुरल नागेला, कत विध गद जन रसयनु मागन, अनुभव काहे ना पेखो, अनुभव काहे ना पेखो। प्रणाम করুন সবাই। ধনয়ে বিদ্যাপতি, প্রাণ জুড়াইতে লাখে না মিলল একো, লাখে না মিলল একো। জীবনের মৃত্যুর আগেও একটা ইচ্ছা ছিল তার, যেন হরি বলে মরতে পারি। শেষ গানটা মৃত্যুদণ্ডের আগে গিয়ে লিখে দিয়েছে। এই হলো বিদ্যাপতি। আজকে বিদ্যাপতি নাই, তার নামে বিশ্ববিদ্যালয় আছে। তার বাড়িতে শিব মন্দিরে, ওই বিস্পি গ্রামে এখনো শিব পূজার পরে কৃষ্ণের কীর্তন হয়। এমন দেখা যায় না অন্য কোনো জায়গায়। আমি বলেছিলাম বিদ্যাপতির কথা শোনার পর ইচ্ছা হতে পারে যে একবার ওই মন্দিরে গিয়ে যদি গড়াগড়ি দিতে পারতাম। তাই তো প্রথমেই ঠিকানাটা বলে দিয়েছি। হাওড়াতে ট্রেনে চাপবেন, বিহারের দ্বারভাঙায় নামবেন, অটো করে নেবেন, ট্যাক্সি করে নেবেন, বিদ্যাপতির বাড়ি বিস্ফিতে চলে যাবেন। এই জন্য লীলা শুনতে হয় ধাম মাহাত্ম্য জানার জন্য। বলুন বিদ্যাপতি ঠাকুর কি মনে আছে কি না মনে নাই? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। শিবপুরাণে বলা আছে ব্রহ্মা বিষ্ণুর যুদ্ধ হচ্ছে, যুদ্ধ থামাতে শিবলিঙ্গ রূপে মহাদেব অবতীর্ণ হলেন। যেহেতু ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে এবং ব্রহ্মাকে সৃষ্টিকর্তা বলি, তাই অনেকে ভাবে শিবের বাবা ব্রহ্মা। কিন্তু তত্ত্ব বিচারে আপনাকে এটা উপলব্ধি করতে হবে যে শিব যেহেতু স্বইচ্ছায় জন্ম নেয়, শিবের বাবা নাই। শিব নিজেই নিজের পিতা হয়। কি কারণ? গোলক বিহারী হরি, তিনিই তো লীলা কারণে ব্রহ্মা রূপে করেন সৃজন, বিষ্ণু রূপে করেন পালন, শিব রূপে তিনিই করেন সংহার। তিনি তো আদি অনাদি রূপ সবাকার। ভগবানের স্বরূপ আলাদা হতে পারে, কিন্তু ভগবান আলাদা নয়। যে রূপে ডাকলে আপনার ভক্তি আসে। যদি বলেন মহাভারতের বীর বারবারিক, যিনি একাই যুদ্ধ শেষ করে দিতে পারতেন, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের আগে গোবিন্দ যখন ব্রাহ্মণ সেজে এসে তাকে দর্শন দেয়, ছলনা করে, বারবারিক নিজের মাথাটা বলিদান দেয় জগতের কল্যাণের জন্য। সেই মাথাকে রাখা হয় কুরুক্ষেত্রের মাঠে। সেই মাথা পরবর্তীকালে রাজস্থানে পড়ে, যেখান থেকে ওই বারবারিক, যাকে বলা হয় কৃষ্ণেরই অভিন্ন রূপ, সেই বারবারিক যিনি ঘটোৎকচের পুত্র, ভীমের নাতি, সেই বারবারিকের পূজা হয় খাটু শ্যাম মন্দিরে রাজস্থানে। নেতায় গৌর হরি হরি বল। যে খাটু শ্যামজির ভক্ত আমাদের মিষ্টি মশাই, জয় রাধে।
হরি বল, হরি বল। কি প্রবীর বুঝতে বেরা পারলেন? মহোদয়, প্রবীর বেরা মহোদয়। প্রবীর বেরা, জয় রাধে। দারুণ সুন্দর মিষ্টি খাইয়েছেন, ওই জন্য বাবা হ্যাঁ গুণগান গাইতে হবে, নুন খেলে গুণ গাইতে হবে না, হ্যাঁ এখানে আছে তো, ওই জন্য মুখ থেকে বেরিয়ে গেল। এত সুন্দর সেবা আপ্যায়ন করেছে, বিশ্বাস করুন এমনি এমনি কীর্তন হয়, তার জন্য সেই রকম সেবা লাগে। কমিটির এত সুন্দর ব্যবস্থাপনা, চারিদিকে আমি লক্ষ্য রাখলাম পরিপূর্ণ। সত্যি জয় জয় হোক তাদের, তাদের স্বপ্ন পূরণ হোক ভগবানের কৃপায় এবং আপনাদের আশীর্বাদে, তারা যেন আরো সুন্দর করতে পারে হরিবাসরটিকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, বিদ্যাপতির সঙ্গে মহাদেবের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি বল বলো। চাঁদের মামা কি? হ্যাঁ, মহাভারতে চাঁদের অংশ অবতারে জন্ম হয় অভিমন্যু রূপে। যেহেতু অভিমন্যুর মামা কৃষ্ণ, তাই পরোক্ষভাবে বলতে পারি চাঁদের মামা। বলুন কৃষ্ণ ভগবান কি? গিরিধারী লাল নাচে। আস্তে, আপনারা একাদশী করেন? পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী, যে একাদশীর নাম পুত্রদা একাদশী। যাদের সন্তান নাই, নানা রকম চেষ্টা করছেন, শুনুন এই একাদশীটা পালন করুন। শ্রাবণে